তাবলীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, তাবলীগ বলেন, পীর সাহেবের দল বলেন, হেফাজত ইসলাম বলেন, চরমুনা বলেন, যাই করেন না কেন এক আলেমে বারসাত নামক জগতে সকলকেই যাওয়া লাগবে, ধরা পড়া লাগবে। আপনি জামাতের যত বড় আমির সাহেব হন, বিএনপির মহাসচিব হন, বিএনপির যত বড়ই নেতা হন না কেন, আর যত বড় হুজুর হন না কেন, 3.5 হাত মাটির নিচে যাওয়াই লাগবে ভাইরা। কোন হুজুর ছাড় পাবে না, কোন বক্তা ছাড় পাবে না, কোন নেতা ছাড় পাবে না। 40,000 বছর নিম্নে থাকবে। যেই ব্যক্তি সবার লাস্টে মারা যাবে তিনিও 40,000 বছর ওই আলেমে বারজাকে থাকবে। আমার যুবকেরা, আমার বড় ভাইয়েরা, আমার বাবাজিরা, কান খাড়া করে শোনো, হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহর জান্নাতের শুভ সংবাদ নিয়ে যাও। এই পৃথিবীতে যারা আল্লাহর গোলামি করবে, জীবনটা যারা কোরআনের পথে ব্যয় করবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কবর তাদের জন্য এতটাই সংকীর্ণ হবে, এতটাই সংক্ষিপ্ত হবে। যেদিন ঈসা আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, সিংহায় ফুঁ দেওয়ার সাথে সাথে দুনিয়ার মানব জগৎ সব ধ্বংস হয়ে যাবে। আকাশগুলো ভেঙে ভেঙে পড়বে, তারকা নক্ষত্রগুলি, গ্যালাক্সিগুলি, সূর্য চন্দ্রগুলি তার আলো হারিয়ে যাবে, সব খুঁজে খুঁজে জমিনে পড়বে। পাহাড়গুলো জমিনের সাথে সার মেরে ধ্বংস করে দেওয়া হবে। এমন একটা দিন, এমন একটা কঠিন সময় অপেক্ষা করছে মুসলমানেরা। ওই দিনটা এমন একটা ভয়াবহ হবে, মুসলমান যারা হবে তাদের কবরটা এতটাই সংক্ষিপ্ত জীবন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, ইয়া ওয়াইলানা বাসনা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদাররা বলবে এই মাত্র ঘুমালাম, এই মাত্র ঘুমালাম, কি আমাদেরকে ঘুম ভাঙালো? অথচ হাজার হাজার বছর পার হয়ে গেল কবরের জিন্দেগিতে। ঈমানদাররা বলবে, ওগো রব্বুল আলামিন এই মাত্র ঘুমালাম, কি আমাদের ঘুম ভাঙালো? আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ এসে যাবে, ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। রহমান দয়াময় যে ওয়াদা দিয়েছিলেন কিয়ামত, সেই কিয়ামত অধিষ্ঠিত হয়ে গেছে। নবীরা যে সত্য কথা বলতো, আলেমরা যে সত্য কথা বলতো, কিয়ামত হবে, হাসর হবে, সেই কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে গেছে। ওয়া সাদাকাল মুরসালুন, নবীরা মুরসালিনরা যে সত্য কথা বলতো, সেই কথাগুলো সত্যই পরিণত হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কবরের জিন্দেগিটা এত সংক্ষিপ্ত হয়ে যাবে ঈমানদারদের জন্য। এই মাত্র ধোঁয়ারাম ঘুম ভেঙে যাবে। ও আমার দাহনবাসী, আমার হাজিপাড়াবাসী, খাল খাড়া করে শোনেন, জানি না কার কাপড়ের কাপড় বাজারে চলে আসবে। আর হয়তো আগামী বছর এই ময়দানে আমরা অনেকেই হয়তো থাকতে পারবো না। কার কাপড়ের কাপড় হয়তো বাজারে চলে আসবে। আজকে যাদের নিয়ে কথা বলছি, আগামী বছর এই ময়দানে হয়তো অনেকে থাকবে না। ও আমার ভাইরা, একটু মৃত্যুকে স্মরণ করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ পাক বলেন, যেই বান্দার আমাকে না দেখি আমার প্রশংসা করে, আমার গোলামি করে, আমি আমার এই বান্দাদের প্রতি রহমত নাজিল করি। ওয়া মালাইকাতুহু, আর আমার ফেরেশতা যারা রহমতের নূরের তৈরি ফেরেশতা, আমার এই বান্দা বান্দির জন্য আমার কাছে দোয়া করতে থাকে। ও আল্লাহর বান্দারা, একটু আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর ফেরেশতারা যদি আল্লাহর কাছে দোয়া করে আমাদের জন্য, একটু আওয়াজ দিয়ে বলুন, কবুল হবে কি হবে না? কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইরা আমার, ভাই একটু সাউন্ড দেন, শোনা, খুব খেয়াল করেন। ওয়া মালাইকাতুহু, আল্লাহ বলেন আমি রহমত করি, আমি রহমত নাজিল করি যারা আমারে না দেখে আমার জিকির করে, আমার স্মরণ করে। এই যে আপনারা যারা আসছেন, বলুন তো আল্লাহকে কি দেখছেন? আর দেখা কি সম্ভব? জাহান্নাম দেখছেন? জান্নাত দেখেছেন? আমরা না দেখা আল্লাহকে আমরা জীবন দিয়ে বিশ্বাস করেছি, ঠিক কিনা বলেন? এখানে আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা সহজে তারা ছেড়ে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলতেছেন,
আমার ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। যেই সমস্ত বান্দা বান্দিরা আমাকে দেখে নাই, আমার জান্নাত জাহান্নাম দেখে নাই, এমনকি এই ময়দানে যারা আমরা বসে আছি, আমরা আমার রাসূলকে পর্যন্ত এই দুই চক্ষু দিয়ে আমরা দেখি নাই, আমরা আমার রাসূলকে দেখি নাই। আমরা আমাদের রাসূলকে বিশ্বাস করেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছি, কবরে আযাব হবে আমরা বিশ্বাস করেছি। ও আমার বাপনজনেরা, আমার বাবাজিরা, আমার মায়েরা, বোনেরা, আমার যুবকেরা, কান খাড়া করে শুনে নাও। আল্লাহ পাক বলেন, না দেখা আমি আল্লাহর উপরে যারা বিশ্বাস করে, আমার গোলামি করে, আমার জিকির করে, আমার স্মরণ করে, মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সবাই আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, এই সুন্দর ধ্বনি প্রতি 5 ওয়াক্ত আযানের নামাজের আগে মুয়াজ্জিন সাহেব আমাদের শোনায় কি শোনায় না? জোরে বলুন। কি আপনারা বোবা নাকি? সবাই আওয়াজ দিয়ে বলুন, বলে কি বলে না? ভোরবেলা মুয়াজ্জিন সাহেব বলেন, আসসালাতু খায়রুম, নামাজ হইতে ঘুম উত্তম। অর্থ কি এরকম নাকি? কি বাজান, অর্থটা কি হবে? এই তো ভালোই তো পারে, মাশাআল্লাহ। কিন্তু আমাদের দেশের মানুষের এই সময়টা, তাদের আমল দেখলে মনে হয় মুয়াজ্জিন সাহেব বলতেছে নামাজ হইতে ঘুম উত্তম, কেউ উঠবা না, সবাই আরামে ঘুমাও, শুধু আমি মুয়াজ্জিন চিল্লায় মরি নাকি? আহা আমার যুবকেরা, আজকে আমি হাদিস পড়ছিলাম, হাদিসটা পড়ে নিজেকে অনেক ভালো লাগলো, অনেক আনন্দ লাগলো যে যৌবনে যারা ইবাদত করে তাদের জন্য এই হাদিসটা খুবই সুসংবাদ। খুব খেয়াল করে শোনেন, যৌবনকালে যারা ইবাদত করে, এই যৌবনকালে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, নামাজ পড়েছেন, আল্লাহর জিকির করেছে, ভালো ভালো কাজ করেছেন, যৌবনের সময়টা যারা আল্লাহর পথে কাজে লাগাইছে, এরা যখন বৃদ্ধা হয়ে যায়, বুড়ো বুড়ি হয়ে যায়, খুব খেয়াল করে শোনেন, তখন তার ভালো কাজ করার সুযোগ থাকে না, নামাজও পড়া যায় না, বিছানায় কাতরাই, ঘরে বসে কাতরাই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক যারা যৌবনের সময়টা আল্লাহকে ডেকেছে, যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করেছে, যখন এরা বুড়ো বুড়ি হয়ে যায়, আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, এরা তো সেই বুড়ো, এরা তো সেই বুড়ি, যখন এরা যুবতী ছিল ওরা পর্দা কায়েম করেছে, এরা যখন যুবতী ছিল ওরা নামাজ আদায় করেছে, ওরা বেপরদায়ীভাবে মানুষের সামনে যায় নাই, এরা তো সেই বুড়ো, এরা তো যৌবনকালে এরা আমার সেজদা দিয়েছে। মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, এ যুবকেরা আর বিছানায় আরামে ঘুমাই নাই, এরা সাথে সাথে প্রচন্ড শীতের ভিতরেও এরা উঠে পড়েছেন, ঠান্ডা পানিতে উজু করেছেন, ঠান্ডা পানিতে উজু করে ওরা মসজিদে কাঁপতে কাঁপতে চলে এসেছে। এরা তো সেই বুড়ো, এরা যৌবনকালে আমার নামে তাকবীর দিয়েছে, এরা তো সেই বুড়ো, এরা যৌবনের কালে একজন নারী তাকে প্রেম নিবেদন করার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছে, এরা তো সেই বুড়ো, এরা এরা প্রেমিকার সুন্দরী যুবতীর প্রেমের ডাকে তারা সাড়া দেয় নাই, ওরা যতটা আমার ডাকে সাড়া দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এরা তো সেই বুড়ো, আজকে এদের সত্যি নরমাল হয়ে গেছে, এরা আজকে বুড়ো হয়ে গেছে, আজান হয়ে যায় মসজিদে যেতে পারে না, মাহফিলের এরা পোস্টার, এরা মাহফিলের প্রচার শোনে, এরা মাহফিলে আসতে পারে না,
এরা তো সেই বুড়ো, এরা যৌবন কালে মাহফিল শুনেছে, কোরআনের পক্ষে কথা বলেছে, কোরআনের ময়দানে স্লোগান দিয়েছে। ও আমার ফেরেশতারা বুড়ো হয়ে গেছে, তাতে কি হয়েছে? আজকে তাদের আমল নামায় যৌবন কালে তারা যেই যেই কাজগুলো করত, আজকে তাদের আমল নামায় সেই সব নেকিগুলো তোমরা তাদের মৃত্যু পর্যন্ত লিখতে থাকো। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? ইমাম সাহেব ভাই, এই হাদিসটা পড়ে নিজেকে খুব ভালো লাগছিল, কারণ যেদিন থেকে বুদ্ধি জ্ঞান হয়েছে সেদিন থেকেই এই পথে আল্লাহ আমাকে রেখেছে। যেদিন থেকে বুদ্ধি জ্ঞান আল্লাহ দিয়েছেন, রোজা ছাড়ি নাই, নামাজ ছাড়ি নাই, ইসলামের কথা বলার কারণে 6-6টা মামলা দেওয়া হয়েছে, আমাদেরকে থানায় নিয়ে যে ঘন্টার পর ঘন্টা রিমান্ড দেওয়া হয়েছে, বছরের পর বছর আমাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে, ঘর ছাড়া করা হয়েছে, স্ত্রীর কোলে মাথা দিয়ে থাকতে দেওয়া হয় নাই। আমরা তো সেই যুবক, আমরা যৌবনকালে আল্লাহর স্লোগান দিয়েছি, ময়দানে কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা ময়দানে আল্লাহু আকবার ধরে দিয়ে বাতিলের বিরুদ্ধে কথা বলেছি। আমরা তো সেই যুবক, যখন আমরা বুড়ো হয়ে যাব, আল্লাহ আমাদেরকে বিরুদ্ধকালে যৌবনকালে যেই সমস্ত ভালো ভালো কাজ করেছি, আল্লাহ বৃদ্ধ বয়সে আমাদের আমল নামায় ফেরেশতাদেরকে বলবে, এদের আমল নামায় যৌবনের ইবাদত নতুন করে লিখতে শুরু করে দাও। এটা আমি আজকে সকালে হাদিসটা পড়ছিলাম, শুয়ে শুয়ে নিজেকে খুব ভালো লাগছিল। হে আমার যুবকেরা, তুমি ঘরের মায়াই ঘরের ভিতরে আছো, তুমি স্ত্রীর মায়ের ঘর থেকে মাহফিলে আসতে পারো নাই, তোমার কপাল পুড়ে গেছে। তুমি সম্পদের মায়াই, জীবনের মায়াই তুমি ঘর থেকে বেরোতে পারো নাই। আহারে, বুড়ো কালে যৌবনে যে সব ইবাদত আপনি করবেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এরা যৌবনে যে সমস্ত ভালো ভালো কাজগুলো করত, এই বুড়ো কালে তাদের আমল নামায় সেই কাজগুলো নতুন করে লিখতে থাকো। সুবহানাল্লাহ, সিল্লাহ বলেন। তাহলে যৌবনে ডাকতে হবে কাকে? আমাদের অনেক ভুল হয়ে গেছে, আমরা অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, আমরা সবাই মারা যাব। হে আমার বাবাজিরা, হে আমার যুবকেরা, হে আমার মায়েরা, ফিরে আসুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান। আমাদের আমল নামাটা পাপে ভরপুর হয়ে গেছে, জানি না এই পাপ নিয়ে যদি মারা যায় 40,000 বছর নিম্নে কবরে থাকবেন, সেখানে আমাদের জন্য দুঃখ মুসিবত, সেই মুসিবত থেকে দুনিয়ার কেউ আপনাকে বাঁচাতে পারবে। যৌবন কালে যত ইবাদত করবেন, বুড়া হয়ে গেলে, বুড়ি হয়ে গেলে তখন তার আসতে পারবেন না। এই গ্রামে মাহফিল হবে, আপনি শুয়ে থাকবেন বিছানায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে লেখ সওয়াব, কারণ যৌবন কালে তো সে মাহফিলে বসেছিল। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? সেই হাদিস। আহা, হে আমার যুবকেরা, যৌবন কালে তুমি আল্লাহরে ডাকো না। বুড়ো হয়ে যাবা, আজান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব, তুমি মসজিদে আসতে পারছো না, বাড়িতে নামাজ পড়ছো, আল্লাহ বলবে ফেরেশতারা, লেখ আমার এই বান্দা তো যৌবনকালে সে মসজিদে ছুটে যেত, এখন শক্তি নরমাল হয়ে গেছে, তার শরীরে শক্তি নাই, তার আশা আছে যাওয়ার, কিন্তু যেতে পারছে না, লেখো তার জামাতে শামিল হওয়ার সওয়াব তার আমল নামায় লিখে দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই সুবর্ণ সুযোগ কোন মুসলমান ছাড়তে পারে? প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিলেন, বান্দারে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো, মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না, মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরানের 102 নম্বরে আল্লাহ পাক আমাদের মতো ঈমানদারদেরকে সতর্ক করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর জোরে বলুন আল্লাহু আকবার, সবাই বলুন আল্লাহু আকবার। প্রিয় আমার একান্ত দেহনবাসী, আমার আদির পাড়াবাসী, দক্ষিণ পাড়াবাসী, কাল্লাগান হাতা আসেন, আল্লাহ রহমতের সুসংবাদ নাও। আল্লাহ পাক দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, ঈমান যারা এনেছো, আমি আল্লাহকে ভয় করো,
আল্লাহর ভয় যাদের কলিজায় আছে তারা নামাজ ছেড়ে দিতে পারবে না। আল্লাহর ভয় যাদের কলিজায় আছে তারা মিথ্যা কথা বলতে পারবে না। আল্লাহর ভয় যাদের কলিজায় আছে তারা পরের মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা কোরআনের বিরুদ্ধে আন্দোলন করতে পারে না। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা কখনো মানুষ হত্যা করতে পারে না। ও আমার আম্মা যাদেরা, মা বোনেরা যারা আছেন বর্তমান দাঁড়ালে শুনুন, আল্লাহর ভয় যাদের কলিজায় আছেন তারা কখনো বেপরদাহীন ভাবে ঠাকুর গায়ে মার্কেট করতে যেতে পারে না। আল্লাহর ভয় যাদের কলিজায় আছে তারা কখনো বিয়ার সামনে বেপরদাহীন ভাবে যেতে পারে। আল্লাহর ভয় যাদের কলিজায় আছে তারা দেবরের সামনে বেপরদাহীন ভাবে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো নবীজি মানুষকে বুঝাইছেন, এই কোরআনের দাওয়াত মানুষকে দিয়েছেন। আল্লাহ পাকের রাসূলের একটা হাদিস আমি পড়েছি, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা মানুষের জন্য সহজ করো, কঠিন করো না। মানুষকে সহজভাবে উপদেশ দাও, কঠিনভাবে উপদেশ দিও না। ওয়াবাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে গালিগালাজ করো না, বিতসদ্দ করো না। ও আমার দাহনবাসী কান লাগাও, আমার ঠাকুরগাঁওবাসী কান লাগাও, সুদূর যশোর থেকে অনেক কষ্ট করে আপনাদের মাঝে এসেছি। ও আমার যুবকেরা, আমার বাবাজিরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে মানুষকে বুঝাইছেন দিনের পথে। আল্লাহ রাসূল না খেয়ে কষ্ট করে মানুষকে দিনের কথা বুঝাইছেন। আজকে আমরা সেই রাসূলের উম্মতি, আমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারলাম না। আমার চাচা জান একটা আয়াত করেছেন সূরা আল ইমরানের 3 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন তোমরা দলবদ্ধভাবে, সংগঠনের মাধ্যমে, একতাবদ্ধভাবে, শক্তভাবে আল্লাহর এই রশিকে, কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, আল্লাহর রজ্জুকে তোমরা শক্তভাবে ধরো। ওয়ালা তাফাররাকু, দলে দলে ফারে হয়ে যেও না, দলে দলে ভাগ হয়ে যেও না। ও আমার ঠাকুরগাঁওবাসী, আসুন এই আয়াতকে সামনে রেখে আমরা চরমরা, আমরা আত্মসী, আমরা ফুরফুরাম, আমরা বিএনপি, আমলিক যাক, আমরা সবাই আল্লাহর গোলাম। আর বিদাবে থাকবে না, মারামারি থাকবে না। আসুন এই জমিন আল্লাহর, আর এই জমিনে একমাত্র আমরা আইন মানব আল্লাহ। কে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার বলে তো হাত তুলে দেখুন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলম না, আর ঘরে ঘরে জ্বালানো যাবে না, এখন জ্বালাতে হবে সংসদে। কোথায় জ্বালাবেন? কি হাতে কি প্যারালাইসিস হয়েছে আপনাদের? আমি কি দোয়া করবো আল্লাহ প্যারালাইসিস দিক? এ হাত দিয়েছেন কে? হাত খাড়া করেন। যেদিন হাতে প্যারালাইসিস হয়ে ঘরে কাতরাবেন সেদিন বুঝবেন এই হাতের কি দাম। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ আছে আল্লাহ কাউ দু হাত দেয় নাই, কত মানুষ আছে আল্লাহ দুটো চোখ দেয় নাই, কত মানুষ আছে কি বাজান হাত তোলেন, কত মানুষ আছে আল্লাহ তাদেরকে জুবান দেয় নাই, কথা বলার শক্তি দেয় নাই। আমরা এখানে যারা আছে আল্লাহ আমাদের সব দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য খুশি হয়ে আওয়াজ জোরে হবে না আসতে হবে? নারে তাকবীর। আজকে দেহনের ময়দানে আওয়াজ দিতে হবে, শয়তান যেন বাংলাদেশে আমাদের মাথার উপর আর বসতে না পারে। আর কোন ফ্যাসিস্ট, আর কোন জালিমকে বাংলাদেশের পার্লামেন্টে বসতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে আবার 2024-এ জুলাইয়ের মতন আবার ময়দানে ঝাঁপিয়ে পড়ব, তবু স্বৈরাচারকে বাংলার জমিনে মাথা চাড়াতে উঠতে দেওয়া হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, সংসদে জালম। আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন কি? বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না, অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক ধৈর্য ধরে আমাদেরকে দিনের পথে কবুল করুন। আমরা সকলে বলি আমিন। আমরা সবাই মরণশীল জাতি,
সবাই মারা যাবো। আসুন, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে কে দল করে ফিরে আসুন, কোরআনের কাছে ফিরে আসুন। এ কোরআন কবরেও চলে আসবে, এ কোরআন হাসেরও আপনাকে সুপারিশের জন্য হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট করেছে একটু কোন শুনুন। আমার ঠাকুরগাঁওবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিতে গিয়ে নাকি পিতি পাথর পর্যন্ত বেঁধেছেন। ও আল্লাহর বান্দারা, আজকে আমরা গরুর গোশত খাই, আমাদের কোনো অভাব নাই। কিছুক্ষণ আগে ফিলিস্তিনের কথা বললেন আমার বাজান। আহা, বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা খুবই খারাপ, এতটাই ভয়ানক। খাবার নাই, তারা রোজা রেখেছে, ইফতারি করার মতন কোনো বস্তু তাদের কাছে নাই, কোনো খাবার পানি নাই। ভোরবেলা তারা কি খাবে? সাহারি খাবে না কি খেয়ে রোজা থাকবে? ও আল্লাহর বান্দারা, যুগে যুগে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা পায়তারা করেছে। ও আল্লাহর বান্দারা, আমার একান্ত আপনজনেরা, আমার মুসলমান ভাইয়েরা, আমার বাবাজিরা, একটু আসুন, কোরআনের দিকে ফিরে আসুন। মারামারি অশান্তি ভুলে যান। আমরা সবাই আল্লাহর গোলাম। বিএনপি আমারও ভাই, আওয়ামী লীগ আমারও ভাই, জামাত ইসলাম আমারও ভাই, তাবলীগ আমারও ভাই, সরমন আমার ভাই, আট্রসি আমার ভাই, হেফাজতে ইসলাম আমার ভাই। আমরা একই আদম সন্তান থেকে দুনিয়াতে এসেছি। অন্যদিন যদি কোনোদিন আবার আপনাদের সামনে দেখা হয়, মানব জাতির সৃষ্টির ইতিহাস আমি আপনাদেরকে শোনাবো। আমরা যে সবাই এক আদম সন্তান, আল্লাহ কোরআনে কি চমৎকার করে আপনাকে জানিয়ে দিয়েছেন, সেটা নিয়ে আলোচনা কোনোদিন যদি আবার আসি, সেদিন ওই বিষয়ে আমি আপনাদেরকে কিছু ধারণা দিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি দিনের দাওয়াত দিতে গিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। আর এই বালুকামাই মরুভূমির ভিতরে কিছু সবুজ শ্যামল রাস্তা দিয়ে নবীজি অতিক্রম করছিলেন। হঠাৎ করে দেখলেন পাশে একটা যুবক রাখাল কিছু বকরি চড়াচ্ছে। আমার যুবকেরা কান লাগাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই সবুজ শ্যামলে ঘেরা এই জায়গায় একটা ছোট্ট যুবক, তিনি রাখালগিরি করতেছেন, বকরি চড়াচ্ছেন। নবীজি আস্তে আস্তে এই যুবকের কাছে গেলেন, যে বললেন, ও যুবক, প্রচন্ড পিপাসা, প্রচন্ড ক্ষুধা লেগেছে আমারে, তোমার কাছে কি দুধ দহন করার মতন কোন বকরি আছে নাকি? যেই বকরির বাচ্চা হয়েছে এমন করে বকরির দুধ দোয়া যাবি, আমার প্রচন্ড পিপাসা লেগেছে, ক্ষুধা লেগেছে। ও যুবক, রাখাল, একটা বকরি কি দেওয়া যায় নাকি দুধ দহনের জন্য? ও আমার যুবকেরা, আমার রাসূল যদি এই মুহূর্তে আল্লাহর কাছে চাইতেন, ও আল্লাহ, আসমান থেকে জান্নাতি খাবার পাঠিয়ে দাও, আসমান থেকে মান্না সালওয়া পাঠিয়ে দাও, আসমান থেকে এক গ্লাস দুধ পাঠিয়ে দাও। এই দোয়া যদি ওই সময় আল্লাহ রাসূল আল্লাহর কাছে করতেন, রাসূলের দোয়া করতে দেরি হতো, আসমান থেকে জান্নাতি খাবার পাঠাতে আমার আল্লাহর দেরি হতো না। চিল্লায় বলেন ঠিক কিনা? এত কষ্ট নবীজি কেন পড়লেন? যেহেতু নবীজি বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, নিশ্চয় আমি তোমাদের জন্য একজন শিক্ষক। ছাত্ররা শিক্ষকের কাছ থেকে কিছু আদর্শ শিখে যায়, আমল শেখেন। আমি আজকে তোমাদের জন্য একজন প্রশিক্ষক, শিক্ষক, প্র্যাকটিক্যালি কিভাবে আমল করতে হয় এটা আমি তোমাদের মাঝে এসেছি শিক্ষা দেওয়ার জন্য। আমার একান্ত আপনজনের, আমার মায়েরা, বোনরা, কান লাগাও। নবীজি কত কষ্ট করেছেন এই দিনের দাওয়াত দিতে গিয়া। আর আজকে আমরা বাড়ি থেকে এতটুকু মাহফিল প্যান্ডেল পর্যন্ত আসতে চাই না। কি জবাব দিবেন কিয়ামতের ময়দানে? এত নরম আমল নিয়ে আপনি কেমনে জান্নাতে যাবেন? অথচ আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলতেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে এত সহজে তার জান্নাত দেওয়া হবে? মানুষ কি মনে করে ইয়াকুলু আমান্না, শুধু আমরা ঈমান এনেছি এতটুকুন কথা বললেই তারে ছেড়ে দেওয়া হবে? মানুষ কি এই ধারণা করেই বসে আছে, আমি আল্লাহকে বিশ্বাস করেছি, জান্নাতে চলে যাবো, এই ধারণা করলেই কি তাকে ছেড়ে দেওয়া হবে না? ওয়াহুম লা ইফতানুন, অথচ তার এখনো পরীক্ষা করা হয় নাই, এখনো তার ময়দানে পরীক্ষা নেওয়া হয় নাই।
তার ভয়ভীতি জেল জুলুম দিয়ে তাকে পরীক্ষা করা হয় নাই, তার শারীরিক কষ্ট দিয়ে পরীক্ষা নেওয়া হয় নাই, তার অর্থের কষ্ট দিয়ে পরীক্ষা নেওয়া হয় নাই। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যাদেরকে পরীক্ষা নিয়েছেন তারা হচ্ছে আল্লাহর নবীরা। সর্বপ্রথম সারিতে আল্লাহ পাক তার নবীদেরকে পরীক্ষা নিয়েছেন, আমার নবীরা তেমনই পরীক্ষা নিয়েছেন। ও আল্লাহর বান্দারা, এত প্রচন্ড খোদা, আমার নবী যদি চাইতেন উহুদ পাহাড় তুই সোনায় পরিণত হয়ে যা আমার জন্য, আল্লাহর নবী যদি বলতেন হে উহুদ পাহাড় তুই সোনায় পরিণত হয়ে যা, আমার সোনার খুব প্রয়োজন, আমার সোনার খুব দরকার, আমার ঘরে খাবার নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে এতটুকু কথা বলতে দেরি হতো, কিন্তু উহুদ পাহাড় সোনায় পরিণত হতে দেরি হতো না। ও আমার যুবকেরা, সেই নবীজি এই দিন প্রচারের জন্য কত কষ্ট করেছেন, মার খেয়েছেন। তায়েফের ময়দানে তিনবার নবীজিকে পাথর মেরে বেহুশ করে দেওয়া হয়েছে। যেই নবীজির দেহ মোবারকে কোনদিন মশা মাছি পর্যন্ত বসতে পারে নাই, যেই নবীজির দেহ মুবারকে অপবিত্র মশা মাছি নবীজির দেহ মুবারকে কোনদিন বসে নাই। ও আমার যুবকেরা, কিন্তু এই দিনের জন্য নবীজিকে আল্লাহ পরীক্ষা করেছেন, কত কষ্ট নবীজিকে আল্লাহ দিয়েছেন এই দিন প্রচারের জন্য। সেই রাসূলের রেখে যাওয়া আল্লাহর পক্ষ থেকে অবতারিত জীবন্ত কোরআন রয়েছে। ফিরে আসো আমার যুবকেরা, সময় এখন আছে, আজকেই তওবা করে ফিরে আসো। জীবনের যত পাপ হয়ে গেছে, জীবনের মতন আজকেই যদি ফিরে কোরআনের রাস্তা ধরে নাও, নামাজ যদি না ছাড়ো, মিথ্যা কথা যদি না বলো, পরের মেয়ের দিকে যদি না তাকাও, চরিত্র যদি সংশোধন করো, যত পাপ হয়ে গেছে আজকে যদি তওবা করে ফেলাও, আল্লাহ আর জীবনে নামাজ ছেড়ে দেব না, আর মিথ্যা কথা বলবো না, আর পাপাচার করব না। আল্লাহ পাক বলেন বান্দারে জীবনে যত গুনাহ আছে মাফ করে দিব, আর ওই খালি জায়গাটাকে আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেব। আর যারা বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তিনি যে আছেন তা 24শে জুলাই আমরা দেখতে পেয়েছি। যুবকদের ভিতরে এমনই ইমান স্পিরিট আল্লাহ দিয়েছিলেন, ওরা বোমার সামনে, বুলেটের সামনে ওরা বুক পেতে দিয়েছে, তাজা জীবন পেতে দিয়েছে। এ ক্ষমতা কার? আমরা অনেককে মাস্টার মাইন্ড বলতেছি, অমুক মাস্টার মাইন্ড, অমুক এই করেছে তা করেছে। নো, এই পরিকল্পনা হচ্ছে আমার আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? এই বিজয়ের মাস্টার মাইন্ড কে? আল্লাহ তাআলা। আল্লাহ রহমত ছাড়া এটা সম্ভব হতো না। আমরা 20 দলীয় জোট কত আন্দোলন করলাম, পারলাম না, তাই না? যেই একটু ঠুসঠাস করতো অমনি আমরা পালাতাম। কিন্তু আল্লাহ এই আবাবিল, এই পিচ্চি বাহিনীদেরকে মাজ আর মোয়াজের মতন আল্লাহ ইমানি শক্তি দিয়েছিলেন। কথা বলো ঠিক কিনা? আমার যুবকেরা, আমার তরুণেরা, তোমাদেরকে আর বার ময়দানে কোরআনের ঝান্ডা হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তোমাদের আরেকটি বার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ময়দানে আবার তোমাদেরকে 2024-এর মতো নামতে হবে। 41 সালের স্বৈরাচার যেমন 1 মাসের আন্দোলনে পালাতে বাধ্য হয়েছে, আর একবার যদি তোমরা নারে তাকবীর স্লোগান দিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ময়দানে যদি কোরআনের পতাকা হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়ো, নতুন করে যারা ফ্যাসিস্টের পরিচয় দিচ্ছে তারাও পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কে কে রাজি আছো? আল্লাহু আকবার বলে দুই হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আরো জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে। নারে তাকবীর। বাংলার মুসলিম, ঠাকুরগাঁওয়ের মুসলিম, দহনের মুসলিম, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভয় পাচ্ছেন না তো? আমি যদি যশোরতে এসে ভয় না পাই, এই 15.5-16 বছর আমি এভাবেই কথা বলেছি। এখন তো একটু নর্মালে বলি, কারণ এখন আর বলবো কার জন্য, সে তো নাই, ঠিক কিনা বলেন? আসুন, আমার বিএনপি সহ, জামাত ইসলাম সহ, অন্য অঙ্গ সংগঠন সহ আমরা কিন্তু সবাই অত্যাচারের শিকার হয়েছিলাম। আসুন, আমরা অতীতে যেমন এক ছিলাম, আমাদের এখনো এক থাকতে হবে। তা নাহলে কিন্তু আবার আল্লাহ কিন্তু আবার পাঠাবে।
যদি আমরা এটা থেকে শুধরাই না নিই, এটা আমাদের জন্য, উভয় দলের জন্য পরীক্ষা হতে পারে। এতদিন একসাথে আন্দোলন করেছেন, এখন কেন আলাদা হয়ে যাবে? এখন দেশের জন্য এক হতে হবে, তা না হলে স্বৈরাচার আবার জায়গা করে নিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, আমি ও বিষয়ে বেশি কথা বলবো না, আমার মূল আলোচনা যেতে চাই। আসুন, আমরা সবাই মারা যাব, সবাই কবরের যাত্রী আমরা। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাপযুক্ত ভয় করো। যেমনটা ভয় করা প্রয়োজন ঠিক তেমনই ভয় করো। মুসলিম না হয়ে মরো না। কবরটা বড় কঠিন জায়গা, খুব খারাপ জায়গা কবর ভাইরে, খুব কঠিন জায়গা কবর। আল্লাহ নিজেই বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না রে বান্দা। কবর বড় ভয়ানক জায়গা, কবর বড় কঠিন জায়গা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের ওয়াজ করতেন, এত অধিক পরিমাণে নবীজি কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক দিয়ে নবীজির চোখ থেকে পানি দরদর করে, দাড়ি মোবারক দিয়ে দরদর করে জমিনে পড়তেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জাহান্নামের আযাবের কথাও স্মরণ করেন, তখন তো এত বেশি আপনি কাঁদেন না। যত বেশি আপনি কবরের কথা যখন বলেন, কবরের কথা যখন স্মরণ করেন, তখন আপনি এত বেশি কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, এই কবরটাই হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। এই কবরটাই হচ্ছে প্রথম পরকালে যাওয়ার প্রথম স্টেশন হচ্ছে কবর। এই কবর যদি কারোর জন্য মুসিবত হয়ে যায়, হাসর মিজান সিরাত সব জায়গায় ধরা পড়ে যাবে। আর এই কবরটা যদি কারোর জন্য সুন্দর হয়ে যায়, হাসর মিজান সিরাত সব জায়গায় আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কবর যদি কেউ ধরা পড়ে যায়, তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারদেরকে মুসলমান হওয়ার কথা বললেন, অনেক বড় ব্যাখ্যা এখানে রয়েছে। হে ঈমানদারেরা, মুসলমান হয়ে মরণ, তার মানে ঈমান আনলেই মুসলমান হওয়া যায় না। ঈমানের একটা আলাদা অর্থ, মুসলমানের একটা আলাদা অর্থ। ঈমানের অর্থ হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস করা, ঈমান আনা, ঈমানদার হয়ে গেলাম। আর মুসলমান অর্থে শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর কাছে মাথা নত করা, দুনিয়ার সমস্ত আইন থেকে মুখ ঘুরাইয়া নিয়া এক আল্লাহর আইনের কাছে মাথা নত করার নামই হচ্ছে মুসলমান। যেই মাথা 5 ওয়াক্ত নামাজে সুবহান রাব্বিয়াল আলা বলেছেন, সুবহান রাব্বিয়াল আযীম বলেছেন, এই মাথা কখনো জালিমের রশির কাছে নত হবে না। যেই মাথা 5 ওয়াক্ত সালাতে জমিনে নাক আর কপাল ঠেকিয়ে বলেছেন, আল্লাহ তুমি বড়, তুমি মহান, তুমি পুত পবিত্র, তোমার প্রশংসা করি, তোমার মহত্ব ঘোষণা করি, তোমার কাছেই মাথা নত করি। এই কপাল আর এই নাক জমিনে ঠেকে আল্লাহর কাছে বলি, আল্লাহ হাত পা গুলে তিমের মতন, গোলামের মতন নত করে দিয়ে আল্লাহরে সেজদা দিয়ে বলি, আল্লাহ তোমারই গোলাম, তোমার আনুগত্য ছাড়া কারো আনুগত্য করি না। ছোট্ট মসজিদ থেকে বেরিয়ে এইভাবে যদি আল্লাহর গোলামি হয়ে যায়, এই বান্দার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে আর ভালো ভালো কাজ যারা করেছে, সুন্দর সুন্দর আমল করেছে, মিথ্যা কথা বলে নাই, পাপাচার করে নাই, সুদ ঘুষ খাই নাই, ঈমান আনার পর ভালো ভালো আমল যারা করা শুরু করে দিয়েছে, আল্লাহ পাক বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। ফিরদাউসের অর্থ আমি আজকেও পড়ছিলাম, ফিরদাউসের অর্থ হচ্ছে সবুজ শ্যামলে ঘেরা মহা উদ্যান, বিশাল বাগান। আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাদের মেহমানদারির জন্য, সোনা আপ্যায়নের জন্য, মেহমানদারি করার জন্য সবুজ শ্যামলে ঘেরা বিশাল বড় জান্নাত আল্লাহ আপনার আমার জন্য তৈরি করে রেখেই দিয়েছে। আর যারা বলুন সুবহানাল্লাহ। কানাত লাহুম, তৈরি করাই আছে।
তৈরি হবে বা হবে, ভবিষ্যৎ নয়, তৈরি করাই আছে, তৈরি করাই রয়েছে। হে ইমানদারেরা, হে আমার ঠাকুরগাঁওবাসী, তোমাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস সবুজ শ্যামলে ঘেরা বিশাল মহা উদ্যান আল্লাহ আমাদের জন্য তৈরি করেই রেখেছেন আপ্যায়নের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সেই মহা 8টি জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতটা কেন এত সম্মানিত হলো? একটি হাদিসের ভিতরে আমি পড়ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন জান্নাত চাবে, আল্লাহর কাছে যখন প্রার্থনা করবে, মহান রবের কাছে যখন প্রার্থনা করবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দাও। কারণটা হচ্ছে আল্লাহর আরশটা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে এই ছাদ, এই সামিয়ানাটাই হচ্ছে আল্লাহর আরশ, জান্নাতুল ফেরদাউসের ছাদটাই হচ্ছে আল্লাহর আরশের কুরসি। ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে যারাই থাকবে, আল্লাহর অতি নিকটে মেহমানদারি তারাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকের এই দেহনের হাজীপাড়া, এই বেঙ্গল হাজীপাড়া দক্ষিণ পাড়ার ফুরকানিয়া মাদ্রাসার ময়দানে, ও আল্লাহ যারা আজকে এই রাত হয়ে গেছে চাতক পাখির মতন যারা তোমার কোরআনের ময়দানে বসে আছি, আমার ডানে বাবার সামনে, ও আল্লাহ কে কোন দল করে তুমি দেখো না। আজকের মাহফিল আমরা তোমারও বললাম, আমার আব্দুল সামাদ ভাই অত্যন্ত কষ্ট করে আমাকে বারবার টেলিফোন করেছেন। আজকে গতকাল থেকে আজ পর্যন্ত আমার আবু রাইহান ভাইয়ের বাসায় আর তার আম্মাজান সহ তারা অনেক কষ্ট করেছেন, অনেক আপ্যায়ন করেছেন, অনেক সুন্দর মেহমানদারি তারা করছেন। এবং আজকের এই ময়দানে যারা বসে আছে আল্লাহ সহ সবাই কিয়ামতের ময়দানে তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমানদারির কাতারে আমাদেরকে কবুল করে নিও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিল কবুল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাদের চেহারা, আপনাদের লেবাস অনেক সুন্দর, আমি খুশি হয়েছি। আপনারা আমাকে পেয়ে খুশি হয়েছেন কি? আমার চেহারা তো ভালো না, আপনাদের মতন অত সুন্দর না। আসুন শুনুন, এই যে সময়, এ সময় দিয়েছেন কে? খুব দ্রুত সময় চলে যাচ্ছে, তাই না? খুব দ্রুত। এই তো সেদিন জন্মগ্রহণ করলাম, সেদিন খেলাধুলো করছিলাম, এই তো বুড়ো হয়ে গেলাম। আমার মায়েরা, বোনেরা যারা আসো গো মা, আমার যুবতী বোনেরা, খেয়াল করো তোমার দাদির দিকে, যদি দাদি বেঁচে থাকে। খেয়াল করো তোমার নানির দিকে, যদি তোমার নানি বেঁচে থাকে। তোমার মতন একজন ভরা যুবতী তোমার নানি ছিল, তোমার দাদি ছিল। তোমার মায়ের দিকে তাকাও, তোমার মায়ের এক সময় তোমার মতন ভরা যুবতী ছিল, যৌবন ছিল। আজকে তারা চামড়াগুলো ভাঁজ হয়ে গেছে, দলা হয়ে গেছে, আজকে তাদের সেই শক্তি নাই। তুমি আজকে সাজুগুজু করে, সাজসজ্জা করে তুমি রাস্তায় নামো, একটু শরম কি তোমার করে না? একটু লজ্জা কি তোমার করে না? তুমি যে মুসলমান, তুমি যে আমাদের বোন, তুমি তো তোমার স্রষ্টা যিনি তোমাকে এত চমৎকার করে বানিয়েছেন, তুমি আয়নার সামনে যাও, তোমার স্রষ্টা তোমাকে কত সুন্দর করে বানিয়েছেন। তুমি সেই স্রষ্টাকে ভুলে তুমি লিপস্টিক মেরে, টিপ দিয়ে, পাতলা জামা কাপড় গায়ে দিয়ে তুমি রাস্তায় নামো। আমার মায়েরা, আমার জ্যোতি বোনেরা, খবরদার ভুল করো না। নবীজি যখন মিরাজে গিয়েছিলেন খুব খারাপ জিনিস দেখেছিলেন, অধিকাংশ নারীরা ছিল জাহান্নামী। কারণ এরা দায়ুস, এরা বেহাপানা ভাবে চলাফেরা করেছে, এরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই সমস্ত নারীরা অধিকাংশ জাহান্নামী ছিল। আজকে অধিকাংশ স্ত্রীরা স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না। স্বামী যদি বলে ডানে যাও, ও বামে যায়, যদি বলে বামে যাও, ও ডানে যাও, যদি বলে ঘরে বাইরে যেও না, ও আরো বেশি যায়। মাগো, আপনাদের সম্মান অনেক, আপনাদের মর্যাদা অনেক, আপনারা আমাদের মায়ের জাতি, আপনারা আমাদের সম্মানের জাতি। আপনাদের পেটে গিফারির জন্ম হয়েছে, আপনাদের পেটে আমাদের জন্ম হয়েছে। কথা বলে ঠিক কিনা? ওই পেটটাকে আপনি রাস্তার মানুষকে দেখায়ও না। তোমার স্রষ্টা তোমার উপর একটা বিধান দিয়েছেন, তুমি পর্দায় থাকো, তুমি ঘরের ভিতরে থাকো। তোমার জন্য শ্রেষ্ঠ নিরাপদের জায়গা হচ্ছে তোমার ঘর। তুমি যত রাস্তায় নামবা তত ইফটিজিং এর শিকার হবা।
আজকে ইফতিজিং এর মামলা হয় ছেলেদের বিরুদ্ধে, মেয়েদের বিরুদ্ধে হয় না। কিন্তু সব চাইতে ইফতিজিং এর জন্য দোষী হচ্ছে ছেলেরা না মেয়েরা? এরা যদি আল্লাহর আয়াতকে লঙ্ঘন না করত, এরা যদি ঘরের ভিতরে থাকতো, এরা যদি হেজাবের সাথে বাইরে বের হতো, তাহলে এই যুবকেরা তাদের চেহারাও দেখতো না, তাদেরকে চোখও মারতো না, তাদের ইফতিজিং করতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মামলা হওয়ার দরকার ছিল মেয়েদের না ছেলেদের? যেহেতু ওরা আল্লাহর আয়াত লঙ্ঘন করে ওরা ঘরের বাইরে বেরিয়েছে। কিন্তু আমাদেরকে নির্যাতন করা হচ্ছে। নারী নির্যাতনের মামলা হয়, কিন্তু পুরুষ নির্যাতনের মামলা হয় না। ওই যে রাখালের কাছে রাসূল কি চাইলেন? বকরি চাইলেন দুধ দহনের জন্য, মনে আছে আপনাদের? যাব সেদিকে ইনশাআল্লাহ। কি কষ্ট নবীজি করেছেন, মাগো আপনাদের দ্বারে দ্বারে ইসলাম পৌঁছায় দিয়েছে। যেই যুগে নারী সন্তান হলে, কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেওয়া হতো, রাসূল সেই কন্যাদেরকে সম্মানের আসনে বসিয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের কাছে বকরি চাইলেন দুধ দহন করে একটু খাবার জন্য, পান করার জন্য। অথচ নবীজি আল্লাহর কাছে কখনো এইভাবে চান নাই, আল্লাহ গো আমার ক্ষুধা লেগেছে, তোমার পক্ষ থেকে একটু খাবার দাও, এমন দোয়া নবীজি কন্যায়। নবীজি জানতেন আমি যদি আল্লাহর কাছে চাই, আমার চাইতে দেরি হবে, আমার আল্লাহরে দিতে দেরি হবে না। কিন্তু আমি যদি এভাবে আল্লাহর কাছে চাই, আমার উম্মতদেরকে আমি কি শিক্ষা দেব? আমার উম্মতদেরকে কি শিক্ষা আমি রেখে যাব? আমি যদি সবসময় সুখেই জীবন কাটাই, তাহলে আমার উম্মতদেরকে আমি কি শিক্ষা দিয়ে যাব? আমি তো আমার উম্মতদের জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। ও আমার ঠাকুরগাঁওবাসী, কান লাগাও, কোন নেতার পিছনে তুমি ঘুরতেছ? আল্লাহ রাসূলের আদর্শ বাদ দিয়া কোন নেতাকে তুমি মানতেছো যে নেতা রাসূলের আদর্শ মানে না, যে নেতা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, নামাজ পড়ে না? মুসলমান কখনো ওই নেতারে নেতা মানতে পারে না। আমার ভাইয়েরা একটু কান লাগান, সব কথা বলার সময় আজকে আমার নাই। নবীজি দিন প্রচারের জন্য কত কষ্ট করেছেন, একটু আমি আপনাদের বোঝাই, আমার আয়াতের আলোচনায় চলে যাব। ও আল্লাহর বান্দারা, যুবকের কাছে বকরি চাইলেন, যুবক কি জবাব দিলেন? শুনুন, এখান থেকে শিক্ষা রয়েছে আপনাদের জন্য, এই জন্য আমি কথাটা বলছি আরো গুরুত্ব সহকারে। যুবক কি জবাব দিল? যুবক বললেন, ও আল্লাহর নবী, আপনি নবী আমি জানি, কিন্তু আমি আপনাকে তো বকরি দিতে পারবো না, আমি আপনারে বকরি দিতে পারবো না, একটা ছাগি দিতে পারবো না। কারণটা কি? আমি হচ্ছে একজনের আমানত, আমি রক্ষা করতেছি। একজনের আমানত, আমার মালিকের আমানত আমার কাছে আছে, আমি একজনের রাখালগিরি করতেছি। আমি আমার মালিকের অনুমতি ছাড়া আমি তো আপনাকে বকরি দিতে পারি না। গরমে খুব খেয়াল করে শোনো যুবকেরা, কি ঈমান ছিল এই যুবকের! শোনো কতটুকু তাকওয়া তার ভিতরে ছিল, কতটুকু ইনসাফ তার ভিতরে ছিল। এই যুবক রাখাল বলতেছে, আল্লাহর হাবিব, আমি আপনাকে বকরি দিতে পারবো না, কারণ আমানত আমার কাছে রয়েছে, আমানতের খেয়ানত হয়ে যাবে। আমার মালিক আমার কাছে বকরিগুলো আমানত রেখেছেন, যেহেতু এটা তার হক, তার অনুমতি ছাড়া, তার আদেশ ছাড়া আমি আপনাকে দুধ দহন করার জন্য আমি বকরি দিতে পারি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এ তো যুবক তো সাধারণ কোন যুবক না, এর ভিতরে কিছু আছে। সামান্য একটা বকরি আমাকে দিতে অস্বীকৃতি জানালেন, কত বড় স্পিরিট, ইমান স্পিরিট তার ভিতরে আছে। ও আমার যুবকেরা, নবীজি যখন তার কাছে বকরি চাইলেন, বকরি দিতে যখন অস্বীকৃতি জানালেন, বলুন তো, যদি আমাদের দেশের কোনো পাওয়ারফুল নেতা হতো, এমপি হতো, মন্ত্রী হতো, আইন মন্ত্রী, তার হুজুর কাছে যদি কিছু চাইতা, হুজুর যদি দ্বিতীয় কিছু অস্বীকৃতি জানাতো, বলুন তো, হুজুরের সাথে সাথে ইউ আর আন্ডার অ্যারেস্ট। এত বড় শ্রদ্ধা তুমি আমার চেনো নয়, ঠিক কিনা? জোরে বলেন। তো উনি বড় না রাসূল বড়? সুবহানাল্লাহ বলবেন না, বলবেন না?
আমার রাসূল কি তাই করেছেন? আহ, কি বিনয়! দেখেন কি বিনয় ছিলেন নবীজি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবাই বলে আরেকদিন রাসূলের চরিত্র নিয়ে আলোচনা হবে। হে আমার ঠাকুরগাঁওবাসী, দহনবাসী শোনো, হাজীপাড়াবাসী শোনো, কি বিনয় ছিলেন আমার নবী, কি কষ্ট তিনি করেছেন দিনের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যুবক বকরি দিতে অস্বীকৃতি জানালেন, আল্লাহর নবী তখন কৌশল করলেন, ওগো যুবক, তাহলে এমন একটা বকরি কি তুমি দিতে পারবা যেই বকরির দুধ এখনো তোমার মালিকের উপরে হক হয় নাই, যার জীবনে কোনোদিন বাচ্চা হয় নাই, যার জীবনে কোনোদিন বাচ্চা হয় নাই, তোমার মালিক দুধ দহন করে নাই, এমন কোন বকরি কি তোমার কাছে আছে নাকি যেটা তুমি আমাকে দিতে পারবে, যেটা তোমার মালিক কোনোদিন দুধ দহন করে নাই এবং কোনোদিন বাচ্চাও তারও হয় নাই? এমন একটা বকরি দিবানা দিতে পারো? বলে হ্যাঁ, এটা দেওয়া যায়, যেহেতু এটা এখনো বাচ্চাই হয় নাই, দুধ হবে কেমনে? এটা তো এখনো তার পেটে বাচ্চাই নাই, বাচ্চা প্রসব করে নাই, তার থেকে দুধ দহন কেমনে হয়? এরকম বকরি আছে, দেয়া যায়। যুবক চিন্তা করলেন, এই তো বড় মুজিজা দেখার একটা সময় হচ্ছে, আমি দেখতে চাই যেই বকরির জীবনে বাচ্চা হয় নাই, এত কাল ধরে রাখালগিরি করলাম, এত কাল ধরে রাখালগিরি করলাম, কোনদিন দেখি নাই যে যেই বকরির বাচ্চা হয় না তার থেকে দুধ দহন হয়। আজকে দেখবো মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে যেই বকরির বাচ্চা হয় নাই, পেটে বাচ্চা নাই, এমন বকরি থেকে কেমনে দুধ দহন করে। আজকে আমি দেখতে চাই। ওগো নবী, হ্যাঁ, এরকম বকরি আপনার দেওয়া যায়, যেহেতু এর এখনো বাচ্চাই হয় নাই, মালিকের হকই এখনো হয় নাই, এটা আমি দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? রহমতের নবীর হাত যেখানে লাগবে সেখানে রহমতের ফোয়ারা বইতে থাকে। জোরে কান মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা বকরি নিলেন, এই যুবক এমন একটা বকরি নিয়ে আসলেন, জীবনে বাচ্চা হয় নাই, এমন কি ডাকেও নাই, মালিক দুধ দহন করে নাই। ঠিক আছে, এরকম হলেই হবে। এমন একটি বকরি নবীজির কাছে যুবক নিয়ে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিপাসায় কাতর হয়ে আছে, আল্লাহর উপরে ভরসা করে এই বকরিটা নিজের হাত দ্বারা ধরলেন এবং ওই যে যেই বকরির বাচ্চা হয় নাই তার দুধের বাটগুলো, কি বলেন আপনারা? ব্যাট বলেন। ওই যে ছোট্ট ছোট দুধ দহন করা হয়, এই বাটগুলো ছোট্ট ছোট্ট হয়ে আছে মার্বেলের মতন। কারণ যেই ছাগির পেটে বাচ্চা হয় নাই তার বাটগুলো বড় হয় না, ছোট্ট ছোট্ট থাকে। যেই মেয়ের পেটে বাচ্চা আসে নাই তার স্তনগুলো বড় হয় না, যেই মেয়ের পেটে বাচ্চা আসে না তার বুকের স্তনে দুধ আসে না। ও আল্লাহর বান্দারা, আমার যুবকেরা কান লাগাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন এই বকরিটা হাতে নিয়ে, যার জীবনে বাচ্চা হয় নাই, ছোট্ট ছোট্ট বাটে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাত মোবারক দিয়ে নবীজি বোলাতে শুরু করলেন, আর আস্তে আস্তে দুধে বাটগুলো বড় হতে শুরু করলেন। আর যারা কান সুবহানাল্লাহ, তুমি দুনিয়ার রহমত, তোমার নামে আছে নাজাত, রোজ হাসরে দিও তুমি, রোজ হাসরে দিও তুমি, তোমারি শাফাত, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ, আরব দেশে জন্ম তোমার, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ। জোরে জোরে কর মারহাবা। ওই নামেরি তসবিহ পড়ে
তোমার নামের তসবিহ পড়ে পাই যে আমি শাদ, নাম যে মুহাম্মদ। আরব দেশে জন্ম তোমার, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধে যত হাত মুবারক ঘোরাই তত বাটগুলো, যেমন যেদিন বাচ্চা প্রসব হয়, আপনারা দেখেছেন গরু হোক, মহিষ হোক, বকরি হোক, ভেড়া হোক, ছাগল হোক, তাদের বাটগুলো দুধে ভরপুর হয়ে যায়। যেদিন বাচ্চা দুনিয়ায় আসে তাদের বাটগুলো, স্থানগুলো দুধের এরা বড় বড় হয়ে যায়। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার বাটে হাত বুলাচ্ছেন, ছোট্ট ছোট্ট মার্বেলের মতন দুধের বাট গোলাম। যেদিন সাগীর বাচ্চা হয় ওই দিনের মতন বড় বড় দুধে পরিপূর্ণ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই থেকে দুধ দহন করলেন, পান করলেন, সাথে যারা ছিলেন সকলকে পান করালেন। আবার আল্লাহর নামে বাটে হাত বুলায় দিলেন পূর্বের মতন। আবার আল্লাহর কুদরতে রহমতে বাটগুলো আবার পূর্বের ন্যায় ছোট্ট ছোট্ট হয়ে যায়। এ ক্ষমতার মালিককে আরো জোরে বলেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর। ও আল্লাহর বান্দারা, এই যে যুবক এই দৃশ্য দেখলেন, যুবক বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার মাথায় একটু হাত বুলিয়ে দেন। নবীজি যে হাতের ছোঁয়ায় জীবনে যে সাগীর বাচ্চা হয় নাই তার দুধ হয়, এটার জীবনে আমি দেখি না। এত বছর ধরে রাখালগিরি করলাম, কোনদিন এরকম বকরি থেকে দুধ দহন করতে পারি নাই গো নবী। যে হাত দিয়ে এত বরকত, ওই হাতটা আমার মাথায় একটু বুলাই দেন, দোয়া করে দেন আমার জন্য। নবীজি ওই দিন এই যুবকের জন্য দোয়া করেছিলেন। এই যুবক আর কেউ নন, এমন একজন যুবক বললে আপনারা তাকে চিনে ফেল দিবেন। বলবো বলবো না, আগামী বছর বলবো, তা নাহলে তো আবার দাওয়াত দেবেন না। নামটা আজকে থাক নাকি? বলেন বলেন, বল দেবো না, এটা থাকলে যদি দাওয়াত দেয় আবার। আচ্ছা, মাশাআল্লাহ, মানে একটু আনন্দ করলাম আর কি। তো বলবো ইনশাআল্লাহ। কে যুবক আরশাদ, এই দুয়ার বরকতে সেদিন এই যুবক কি হয়েছিল। আহা, রাসূলের দোয়া মিস হতে পারে? বুঝলে বলেন, সে রাসূলকে এই দেশের মানুষেরা গালি দেয়, সেই রাসূলের বিরুদ্ধে কথা বলে, সেই রাসূলের চরিত্রের কথা যারা বলে তাদের ধরে ধরে মারে, তাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, তাদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে, তাদেরকে জঙ্গিবাদ বলেছে। কথা বলে ঠিক কিনা? এই শব্দ আমরা শুনতে চাই না। এ দেশের হক্কানি আলেমরা রাজাকার নয়, তারা সন্ত্রাসী নয়, তারা ধর্ষণকারী নয়, বরং যারাই রাজাকার রাজাকার বলেছে তারাই দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। ওরাই দেশের শত্রু, ওরাই দেশের দুশ্মন। আর কোন ফ্যাসিস্ট রাজাকারকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। আবু সাইদ শহীদ হয়েছে, মুগ্ধ শহীদ হয়েছে, আমরা গিফারি এখনো বেঁচে আছি। প্রয়োজন হলে আবার রাজপথে ঝাঁপিয়ে পড়ব, আবার জীবন দিব, রক্ত দিব, তবু কোন জালিমকে বাংলার জমিনে আর জায়গা দেওয়া হবে না। কে কারাজি আল্লাহু আকবার বলে ধোয়া তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। আরো জোরে, আল কোরআনের আলম, সংসদে জালম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারে
আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের হাতগুলোকে জান্নাতি হাত হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদের হাতের গুনাহগুলো ক্ষমা করে দিন। আল্লাহ আজকের এই মাহফিলের যত শ্রোতা আছে, যত ভাই আছে, যত মুরব্বী বাবাজি আছে, যত মা বোন আছে, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ গতকাল ছিল, এরা অনেক বড় মনের মানুষ, ডবল খরচ করছে, তাও ভয় পায় না। আল্লাহ তোমার কোরআন প্রসারের জন্য এরা কষ্ট করে। এই মানুষগুলোকে তুমি জাহান্নামে দিবা না আল্লাহ, এই মানুষগুলোকে তুমি কবরে কষ্ট দিবা না। যারা বলেন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, আসুন, অনেক কথা অন্তরে ছিল, সময় অনেক হয়ে গেছে। 11:45 বেজে গেছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আসুন, আমি আপনাদের মাঝখানে নামটা বলবো। আমি কে এই সাহাবী, কে এই যুবক, আমি বলবো না। এই দিনের দোয়ায় যুবক অনেক বড় একজন মুফাসসির হয়েছিলেন। জোরে পাক সুবহানাল্লাহ। যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, ইনি হচ্ছে সেই যুবক। আহা, সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ জোরে বলেন। ইনি হচ্ছে সেই যুবক, একটা আমানতকে খেয়ানত করে নাই। আর আমরা দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করেছি। এক টাকা যারা চুরি করবে, কিয়ামতের দিন দেশের জনগণের সামনে আল্লাহ তাদেরকে হাজির করবে। এতিমের মাল যারা খায়, ফি বুতুনিহিম নারা, ওরা পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢোকায়। জনগণের মাল চুরি করে খাবেন, খান, পেটের ভিতরে কি ঢুকাচ্ছেন? জাহান্নামের আগুন। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যে এতিমের মাল চুরি করে, দেশের সম্পদ চুরি করে, ওরা আসলে সম্পদ খায় না, ওরা গরু গোশত খায় না, ওরা জাহান্নামের আগুন খায়। এটা আল্লাহর বক্তব্য। এই জন্য ইসলামী আন্দোলন যারা করে, তারা চুরি করে না, তারা ডাকাতি করে না, তারা সন্ত্রাসী করে না, তারা বদমাইশি করে না। তাদের কলিজায় ভয় থাকে কার? তারা কবরের ভয় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। মুসলমান কখনো দেশের সম্পদ বিদেশে পাচার করতে পারে না। যার আল্লাহর ভয় আছে, কবরের ভয় আছে, সে কখনো সন্ত্রাসী করতে পারে না, দুর্নীতি করতে পারে না, ডাকাতি করতে পারে না, বদমাইশ করতে পারে না, মানুষ হত্যা করতে পারে না। চিল্লাই বলুন ঠিক কিনা? এই দুর্নীতিবাজদেরকে আর আমরা ক্ষমতায় দেখতে চাই না। আমরা সৎ যোগ্য মানুষ চাই, আমরা ভালো মানুষ চাই। সে হোক বিএনপি, হোক জামাত ইসলামের, যে দলের হোক না কেন, আমরা সৎ মানুষ চাই ইনশাআল্লাহ। কারণ এদেশের যুবকেরা জীবন দিয়েছে, তাদের রক্তের সাথে আমরা বেঈমানি করব না ইনশাআল্লাহ।